বাকুলে থানায় মামলা করছি কোনো ইয়া হয় নাই, লাভ হয় নাই। আচ্ছা, পুলিশ ওরা তো দেখবো বলে তো মনে করেন ইয়া করতেছে, এখন তো আসতেছে না, যাচাবাচা করতেছে। ছোড় মারার পরে আমার ভাই এরকম সে আমারে ফরে গেছে, তারপরে সোহেল আই মানে কিরিচ দিয়ে কোপাইছে। তো এই মামলা করার পর থেকে আমি এখানে আমার বাসায় এসে এক রাতেও ঘুম যাইতে পারি না। এই কাটি ফেলাইবে, মারি ফেলাইবে, পুলিশের বললে হদে যাবো যাবো যাবো। চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় এক ব্যবসায়ী ছোট ভাইকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, বাকলিয়া থানাধীন জিরাত হাউজিং ফ্যাশন মাস্টার কলোনি এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী মোহাম্মদ একরাম হোসেন বাকলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত 29 মে বিকেল আনুমানিক 5টার দিকে তার ছোট ভাই নোমানকে ব্যবসার দোকান থেকে বাড়িতে পাঠানো হয়। অভিযোগ অনুযায়ী একই দিন সন্ধ্যা আনুমানিক 7টার দিকে জিরাত হাউজিং ফ্যাশন এলাকার একটি গলির মুখে পূর্ব পরিকল্পিতভাবে কয়েকজন ব্যক্তি নোমানের গতিরোধ করে। পরে তাকে এলোপাথারি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এজাহারে আরও বলা হয়, হামলার সময় অভিযুক্তরা নোমানের কাছ থেকে নগদ প্রায় 65 লাখ টাকা এবং 2টি অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নেয়। আহত নোমানকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। লিখিত অভিযোগে মোহাম্মদ সোহেল, বাইচা, নীলু বেগম, মিনারা বেগম, হাসিনা ও আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ, তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বাকলিয়া থানার পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আমি আমার ভাইয়ার ব্যবসা প্রতিষ্ঠান থেকে পাঠাইছিল বাসায় গাড়ি নেওয়ার জন্য। একটা গাড়ির কথাবার্তা চলতেছিল, টাকার জন্য পাঠাইছে। টাকা নিচ্ছি যে আমার ভাইয়ের এখান থেকে নিচ্ছি যে 60,000 টাকা, আমার খুচরা টাকা ছিল 3,000 টাকা, প্রায় 63,000 টাকা। তো ওরা কথাবার্তা এমনি দুষ্টামি করতেছে একই এলাকায় থাকে। তো আমরা ব্যবসা বাণিজ্য যেহেতু করি, আমাদের সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়। এমনি কথা ভালো মন্দ জিজ্ঞেস করতেছে। পরবর্তী যখন ব্যাগ নিয়ে হাতাহাতি করতেছে, আমি বাধা দিতে যাওয়ার পরে ও আমার একটা একটা দাও নিয়ে কূপ মারার পর্যায়ে যেহেতু ঘটনাটা একটু বড় হওয়ার পর যে কিরিচ নিয়ে কূপ মারে আমার মাথার উপরে। হ্যাঁ, মেডিকেলে গেছি। আমার আরেকজন সহকর্মী ছিল, আমার ভাই ছিল ঘটনাস্থলে, সে এখন বর্তমানে মেডিকেল আছে। বাকুলে থানায় মামলা করছি কোনো ইয়া হয় নাই, লাভ হয় নাই। আচ্ছা, পুলিশ ওরা তো দেখবো বলে তো মনে করেন ইয়া করতেছে, এখন তো আসতেছে না, যাচাবাচা করতেছে। ঘটনা হচ্ছে, আমি একটা গাড়ি বহনা নামা করতে আমার বাইকে টাকা, আমার বাসা হলো এটা, আমার বাসায় পাঠাইছি। আমার বাসায় আমার ওয়াইফে টাকা দিছে 65,000 টাকা, মানে বহনা নাম। হ্যাঁ, বহনা টাকাগুলো নিয়ে গোলদির মুখে এই বড়গাছ একটা আছে না, এখানে গিয়ে দাঁড়াইছে। সোহেলের ভাই নাকি বাবু মোবাইল ধরে টান দিছে। তো আমার ভাই বলছে, কিরে বাবু তুই ফোন এখানে করিস, এরকম বলার সাথে সাথে দুমাগা একটা নিয়ে আমার ভাই পিছনে থেকে আমার ভাইকে ছুড়ে মারার পরে আমার ভাই এরকম সে আমারে ফরে গেছে। তারপরে সোহেল আই মানে কিরিচ দিয়ে কোপাইছে। কিরিচ দিয়ে কোপানোর পরে এখানে কেউ ছিল না, আমার আত্মীয় স্বজনও কেউ ছিল না। তখন আমরা শুনছি আর দৌড়ে আইছি। তখন আমার ভাই মানে কত অবস্থা, মানে লাশ হয়ে পড়ে আছে এখানে। তখন আমরা আইয়া মানে জাটকা দিছি, এটার পুলিশও আইছে। পুলিশ আমরা বইয়ে এখানে মানে আসতে চাই না। তো পুলিশের ফোন করে, পুলিশ 3 গাড়ি আইছে। পুলিশের ফোন করছি, পুলিশ 3 গাড়ি আইছে। কিরিচ 2টা এতটুকু উদ্ধার করছে। হ্যাঁ, পুলিশে একটা এই সাইফুল থেকে এই মসজিদ ওই দোকানটা দেখাইছে যে মসজিদ দোকান বলে, ঘরে নাম দিয়ে বাবা বেছে এখানেও R15 লিখে এরা বাবা বেছে। তখন বরগাছতলা এসে আমি সাইফুলের ধরছি, পুলিশের এই কিরিচ দুটা দিয়ে দিছি। হতে ভালো করে উদ্যোগ নিব, আর এই শালার ফুট কেমনে তাকে আমি দেখব। তো এই মামলা করার পর থেকে আমি এখানে আমার বাসায় এসে এক রাতেও ঘুম যাইতে পারি না। এই কাটি ফেলাইবে, মারি ফেলাইবে, পুলিশের বললে হদে যাবো যাবো যাবো। আইজও কোনোদিন
এই 2-3 দিন চলে গেছে, তাই তো একদিন আমরা সাংবাদিকের মাধ্যমে চাই সুন্দর করে আমরা আইনের আওতায় যেন এদেরকে আনে। ডেস্ক নিউজ, PF 71 টিভি, চট্টগ্রাম।